আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাবিবুল্লাহ, আপনারা দেখছেন জিনের চিকিৎসা মিডিয়া। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে আপনাদেরকে আমি জিনের চিকিৎসা করার ক্ষেত্রে কিছু সতর্কতা বলে দিচ্ছি। এই সতর্কতাগুলো আপনাদের মানতেই হবে, না মানলে আপনারা এই অভিজ্ঞতাগুলো জানা থাকলে আপনারা বিপদে পড়ে যাবেন। সম্মানিত ভাই, সেই উদ্দেশ্যে আজকের আমার এই ভিডিওটি বানানো। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক। সম্মানিত ভাই, কথাগুলো খেয়াল করে শুনেন। আপনি জিনের চিকিৎসা প্রফেশনালভাবে করেন না, নতুন পর্যায়ে শিখতেছেন অথবা প্রফেশনালভাবে করতেছেন। ওই টাইমে আপনি কোনো জিনকে সারান নাই অথবা সারাইতে যান নাই। হঠাৎ করে যে কোনো একটা জিন যে কোনো একটা রোগীর উপর সওয়ার হয়ে এসে বলতেছে যে আপনি আমাকে চালান করে দিলেন কেন। আপনাকে বলতেছে, আপনার কাছে রুগীটাই উদাহরণ নিয়ে আসছে, আপনার খালাতো বোন, চাচাতো অথবা বাড়ির আশেপাশে যে কোনো একজনকে নিয়ে আসছে, ভাই বেড়াদরকে। সে বলতেছে, ওই জিনগুলো হাজির হয়ে বলতেছে যে আপনি আমাকে চালান করে তার উপরে পাঠাইছেন কেন। দুষ্টা কিন্তু আপনাকে দিতেছে, যিনি কবিরাজ তাকে দিতেছে। কবিরাজকে বলতেছে যে আপনি আমাকে চালান করে পাঠাইছেন কেন। আপনি তো অবাক, আরে আমি চিকিৎসা করার ক্ষেত্রে বসছি, আমি কেন চালান করে তাকে পাঠাবো। এখন বলতেছেন যে না, আমি তো কোনো চালানই করি না, চালান করে কীভাবে পাঠাবো। ওইটা আমি বলতেছে, তুমি যে আমলগুলো করো এর মাধ্যমে আমি চালান হয়ে গেছি, তার উপরে প্রবেশ করে গেছি। ভাই, আপনাদের মনে হয়তো পাবে যে হুজুর এটা একটা বানানো গল্প বলতেছে। না, আজকে সকালে আমাকে ফোন দিয়েছে একজন মুদাব্বির, একজন ভালো মানের কবিরাজ। তিনি বলতেছে, হুজুর আমি তো চালান করি নাই। সে বলতেছে আমি চালান করে তার উপরে তাকে লাগাই দিচ্ছি। সে কোনোভাবেই যাচ্ছে না, কি করা যায়। এখন এইটা কেন হয়েছে, এই জিনিসটা কেন হয়েছে, আর কেনই আপনার কিছু আমলের মাধ্যমে চালান হয়ে গেছে আরেকজনের শরীরে, এটা মেন কারণটা কি? মেন কারণটা কিচ্ছুই না, সম্পূর্ণ ভুয়া। মেন কারণটা হচ্ছে কিচ্ছুই না, সম্পূর্ণ ভুয়া। কেন ভুয়া? এই ভুয়া আলোচনা করে দুইটা কাজ করা হচ্ছে, দুইজনকে ধোঁকা দেওয়া হচ্ছে। এক নম্বর ধোঁকা দেওয়া হচ্ছে আপনাকে। আপনি যে তাকে চিকিৎসা করবেন, আপনি যে তাকে শাস্তি দিবেন, আপনার যে রাগগুলো তার উপর প্রয়োগ করবেন, আপনাকে কি বললো যে তুমি চালান করে আমাকে পাঠাইছো। আপনি তো ঘাবড়াই গেছেন। এই ঘাবড়ায় যাওয়ার কারণে তিনাকে আর ওই রকম চিকিৎসা করতে পারতেছে না, তিনি বেঁচে যাচ্ছে। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, আপনার কাছে যে রুগীটাকে নিয়ে আসছে, ওই রুগীদের পরিবারের ভিতরে এরকম সন্দেহ সৃষ্টি করে দিতেছে যে ওই কবিরাজটাই তো আমাকে চালান করে পাঠাইছে, ওর কাছে কেন নিয়ে যাও। যাতে ওই রুগীর পরিবারের লোকেরা আপনার কাছে না আনে, যাতে আপনি শাস্তি না দিতে পারেন, ওরা শাস্তি না পায়। এই জন্য পরিবারের লোকদেরকেও ধোঁকা দিচ্ছে, আপনাকেও ধোঁকা দিচ্ছে, উনি কি বেঁচে যাওয়ার জন্য। এইটা আমি আপনার করণীয় কি? আপনি বলবেন যে কোনো রকমের চালান নাই, কোনো কিচ্ছু নাই, সম্পূর্ণ বুঝাই দেবেন যে এটা সম্পূর্ণ ভুয়া লাভ করতেছে। ওই টাইমে আপনি তাদেরকে শাস্তি দেন। কী করে শাস্তি দেবেন? সহজ পন্থা। কোনো আয়াত মায়াত পড়বেন না। বলবেন যে যা, তুই যদি আয়াত পড়লে চালানি হয়ে যাস, আমি এখন আয়াত মায়াত পড়ি না, তুই দেখ আসলে চালান কি চালান না। বলবেন যে আয়াত যখন পড়লাম তাহলে চালান হয়ে গেলি তুই বললি। ওই টাইমে যে কোনো একটা কলম হাতের ভিতরে ঢুকাই দিয়ে এমন চাপ দিবেন যে দেখবেন যে চালান না, বাস্তবতা সম্পূর্ণ বাহির হয়ে যাবে। তার মুখ থেকে সত্যটা প্রকাশ পেয়ে যাবে। আপনি ছাড়বেন না। যদি দেখেন যে না, অন্যরকম দেখা যাচ্ছে, চাপ দিতে গেলে ওই টাইমে দরকার বলে কাপড়ে যে কোনো একটা গামছা হাতের ভিতরে ফালাই দিয়ে ভিতরে চাপ দিবেন। অথবা আরেকটা কাজ করতে পারেন, এভাবে আঙ্গুলটা আস্তে আস্তে বাঁকা করবেন আর বলুন সত্য কথা বল, দেখবেন যে সত্য কথা এসে গেছে। আপনার ঘাবড়ানো যাবে না, তার কোনো ধোঁকায় আপনার পড়া যাবে না চিকিৎসা করার ক্ষেত্রে। যে আপনাকে তিনি যা বলেন যে তুমি চালান দিছ অথবা আমার কোনো কিছু হচ্ছে না, তোমার মতো কবিরাজ আরও দেখছি, এরকম যেরকমই আপনাকে ঘাবড়ানোর জন্য বলুক, আপনার কোনোভাবেই তার কথায় ঘাবড়ানো যাবে না, কোনো রকম ভয় পাওয়া যাবে না। তিনি যেত হুমকি দেন, তোকে মেরে ফেলবো, তোর সন্তানকে মেরে ফেলবো, দেখে নেবো তোকে, তোর পরিবারকে একদম ধ্বংস করে দেবো, তোর বংশকে ধ্বংস করে দেবো, কোনো কিচ্ছুই করতে পারবে না ইনশাআল্লাহ। আপনি আল্লাহর প্রতি আস্থা রেখে চিকিৎসা চালিয়ে যান। আল্লাহ তাআলা রব্বুল আলামিন চাইলে আপনি নিরাপত্তা থাকবেন। ওই জিনটা আস্তে আস্তে শেষ হয়ে যাবে। ওই টাইমে যদি তারপরে বেশি বাহাদুরি করে, আপনার শরীরে আয়াতুল হরক অথবা আয়াতুল কিতাল, খেয়াল করেন, আয়াতুল হরক অথবা আয়াতুল কিতাল পরিবারে ফু দেন, ইনশাআল্লাহ ওই জিন জ্বলে যাবে। সম্মানিত ভাই, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।